আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি ঝরঝরা খিচুড়ির রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। আমি আজকে ঝরঝরা খিচুড়ি শেয়ার করব। দেখেন আমি এই খিচুড়িটা কিভাবে রান্না করছি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খিচুড়িটা অনেক ভালো লাগে। প্রথমে এখানে আমি হাফ কেজি চাউল দিয়ে দিয়েছি। তারপরে আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কাটা দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি বেশি বেশি দিবেন, তাহলে দেখবেন খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে। খিচুড়ির মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন তেল এগুলো বেশি হলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। তারপরে এখানে আমি আস্ত এলাচ দারচিনি দিয়ে দিয়েছি কয়েকটা। তারপরে এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু পরিমাণের হাফ চামচ দিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচ বেশি দিয়েছি, এজন্য 1 চামচের একটু কম মরিচের গুঁড়ো দিলাম। এখানে আমি এখন আদা বাটা জিরা বাটা হাফ চামচ, রসুন বাটা দিলাম হাফ চামচ, লবণ দিয়ে দিচ্ছি 2 চামচ। লবণের পরিমাণটা আপনাদের চাউল অনুযায়ী দিবেন। এখানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, ঝরঝরা খিচুড়ির জন্য তেল বেশি দিলে অনেক ভালো লাগে। এরকম করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্স করে দিচ্ছি। এ জায়গায় আমি এখন মুসুরির ডাউল মাসকলার ডাউল মুগ ডাউল খেসারির ডাউল মটরশুঁটি দিয়ে এটাকে খিচুড়ি রান্না করব। ডাউলগুলো আমি চাউলের সাথে আমি মিক্স করে নিচ্ছি। সব ধরনের ডাউল দিয়ে খিচুড়ি রান্না করলে টেস্টি লাগে আলাদা। আপনারা এভাবে রান্না করবেন, অনেক টেস্ট হবে। এভাবে চুলায় বসিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। ঝরঝরা খিচুড়ি এভাবে একটু কষিয়ে রান্না করলে টেস্ট বেশি হয়। আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি এখন একটু এটাকে কষিয়ে নিব। আমার খিচুড়িটা কষানো হয়ে যাচ্ছে। এভাবে আপনারা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো এই জায়গায় আমি পানি দিয়ে দিব। আপনারা চাউল যতটুকু তার ডাবল পানি দিয়ে দিবেন, তাহলেই সুন্দর ঝরঝরা খিচুড়ি হবে। এখন আমি হাফ কেজি চাউলে 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিব। দেখেন গাইস, এই জায়গায় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার খিচুড়িটা হওয়ার পরে তারপরে আবার আপনাদেরকে আমি দেখাবো। এখন আমি কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।